আজকে একটা স্পেশাল জাপানিজ ডিশ ট্রাই করলাম। ডিশটার নাম হচ্ছে উদন বিফ হটপট, সাথে ছিল জুসি চিকেন সালাদ। প্রথমবার খেয়ে কেমন লাগলো দেখতে থাকো, মিস করো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। তো আমি চলে গিয়েছিলাম সুকিয়াতে, এটা আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট। এখানে যাওয়ার পর ওদের ডেকোরেশনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ওখানে যাওয়ার পর দেখলাম যে অনেক বেশি মানুষ ছিল আর অনেক বেশি ভিড় ছিল। তো অ্যাট ফার্স্টে আমরা চিকেন সালাদ নিয়েছিলাম, দেন আমরা হটপট নিয়ে নিই। এটা ছিল একটা বিফ উদন হটপট, যেটা আমি আগেই বলেছি। এখানে একটা কাঁচা ডিমও দেওয়া ছিল, এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। দেন আমি ডিমটা ভেঙে এটার উপরে দিয়ে দিই, যেহেতু এটা নিচে আগুন দেওয়া ছিল, এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি নিয়ে ট্রাই করছিলাম। এটা আমার ফার্স্ট টাইম ছিল এই ডিশটা ট্রাই করা, বাট ট্রাস্ট মি ইটস টু গুড। এত পরিমাণ ঠান্ডা ছিল, যার মধ্যে আমি বলবো এই ডিশটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা একদম হট ছিল। আর এটা খেতে খেতে আপনার মনে হবে যে আপনি ঘামছেন, কারণ এত বেশি গরম থাকে খাবারটা। এখানে পাতলা করে স্লাইস করা বিফ ছিল, দেন ছিল হাকসে। এটা টেস্টটা কিছুটা আর কি বাঁধাকপির মতো, কিন্তু এটা বাঁধাকপি না, এটা একটা ডিফারেন্ট সবজি। আর এই যে দেখছেন এই নুডলসটা, এটা আসলে নুডলস না, এটা ছিল উদন। এটা একটু মোটা টাইপসের নুডলস থাকে, এটা খুবই টেস্টি। এটা অত বেশি ঝাল ছিল না, যেহেতু আমি স্পাইসি লাভার। সো তারপরও আমার কাছে প্রবলেম মনে হয়নি, কারণ ওদের এখানে স্পাইস অ্যাড করার জন্য আলাদাভাবে স্পাইসেস দেওয়া ছিল। তো যে আমরা সাইড ডিশটা নিয়েছিলাম চিকেন সালাদ, এটা আমি বলবো যে চিকেনটা অনেক বেশি জুসি ছিল। আর ওখানে সাথে ছিল একটা রাইস। ওই রাইসটা একটা আই থিঙ্ক ওরা একটা ডিফারেন্ট কোনো ভেজিটেবলের সাথে অ্যাড করে দেন বানিয়েছিল। তো টেস্টটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার জন্য না কালারটাও ডিফারেন্ট ছিল রাইসটার। তাই আমি ভাবছিলাম যে এটার ভিতরে আসলে কী দিয়েছে, যদিও আমি জানি না কী দিয়েছিল, যার কারণে এটার কালারটা ডিফারেন্ট হয়েছে। ওভারঅল আমি বলতে পারি যে এই ফুল ডিশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আবার যেতে পারি এটা খাওয়ার জন্য। আপনারা কারা কারা এরকম আমার মতো ডিফারেন্ট খাবার ট্রাই করতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিউ আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে রাখবেন বা ফলো করে রাখবেন, কারণ সামনে আরও অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার পেজে। তো আমার সাথেই থাকবেন। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।